मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया शहादत की मंजिल को पाया है मैंने। আমরা দেখতে পাচ্ছি হাফেজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় দায়িত্বরত ব্যক্তিরা তাদেরকে সনদ দিচ্ছে। সকলের জন্য সকলে একবার জোরে বলি মারহাবা। আমাদের ছাত্রদেরকে স্টেজ ত্যাগ করার জন্য বা তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মেহমানরা থাকবেন। আমাদের যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আমরা তাদেরকে পুরস্কৃত করব। বাকি পিছনে যারা ভলেন্টিয়ার আছেন প্রত্যেকের কাছ থেকে টিকিটের কুপনটা নেওয়ার পরে আপনারা খাবারটা পরিবেশন করবেন, যেন কোনো উচ্ছৃঙ্খল না হয়। সাধারণ গ্রেডে যারা বৃত্তি পেয়েছে মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আবু হুরায়রা আদিল, মোহাম্মদ জিহাব, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ জুনাইদ আহমদ, মোহাম্মদ সিয়াম আহমদ, মোহাম্মদ ইফ, মোহাম্মদ সায়েম আহমদ, ফরহাদ ফরাজি, মাহফুজুর রহমান। আমরা বিগত 24 শিক্ষাবর্ষেই নাজারা পরীক্ষা দিয়েছে আমাদের ছাত্র যারা বৃত্তি পেয়েছিল নাজারাতে মোহাম্মদ সফওয়ান উমায়ের, মোহাম্মদ শাহাদাত হোসেন, নূর মোহাম্মদ, শিহাব, সালমান ফার্সি। সবাইকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে গিফট করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতি সেক্রেটারি মহাসচিব, বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব মাওলানা হুমায়ুন কবির পাহাড়পুরি সাহেবকে আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. উপস্থিত আজকে এই জলসার সম্মানিত সভাপতি, আমাদের সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের শিক্ষার্থী বাবারা এবং পিছনে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের নিকট প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এমন একটি সুন্দর অনুষ্ঠানে, কোরআনী অনুষ্ঠানে আসার কিছু বলার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি বলবো যে নোয়াপাড়া সুন্নিয়া যে মাদ্রাসা, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন, ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে আমার সম্পর্ক। যেহেতু উনি আমাদের কুমিল্লার 6 আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার ভাইয়ের সাথে ওনার অত্যন্ত গভীর সম্পর্কতা থাকার কারণে আমার সাথে ওনার হৃদয়ের সম্পর্ক, এবং আমি আমাদের এমপি মহোদয় মসজিদের সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। যাই হোক, আমি এই নোয়াপাড়া মাদ্রাসায় দীর্ঘ 30 বছর ধরে আমি বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি।
আলহামদুলিল্লাহ গত 2-3 বছরে একটি চমৎকার মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্রদের আদব, আমাদের মা বোনেরা একটা কথা শুনি, গত 2-3 বছরে আমাদের আশরাফ ভাই আসার পরে ছাত্রদের আদব এবং চলাফেরা, উঠা বসা, লেখাপড়া, এভরিথিং তাদের ইয়েতে আমরা মুগ্ধ। কারণ আমি বাংলাদেশ জাতীয় হাফেজ কলেজ সমিতির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। কুমিল্লাতে আমাদের প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের একটি পরিষদ আছে, ওই পরিষদের আমি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। ওই হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে বিভিন্ন মাদ্রাসা দেখাশোনা করা, যদিও এটা আমাদের কমিটি কোনো দেখাশোনার কোনো বিষয় না, যে কোনো মাদ্রাসার কমিটি আমাদের দেখার বিষয় না। আমরা চিন্তা করি যে প্রত্যেকটা মাদ্রাসা দোজাহানের বাদশাহ আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে, সুন্নত হিসেবে কাজ করে যাচ্ছে কিনা। আমরা যদি কোনো কিছু দেখি তাহলে আমরা পরামর্শ দিয়ে ওই মাদ্রাসাগুলোকে আমরা সুন্দর করে গড়ে তোলার পরামর্শ দিয়ে আসি। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন যাতে করে এই নোয়াপাড়া মাদ্রাসা একটি আন্তর্জাতিক মাদ্রাসা হিসেবে গড়ে ওঠে। আপনারা চান না? নোয়াপাড়া মাদ্রাসাটা আন্তর্জাতিক মাদ্রাসা আপনারা চান না? শুধু পৃথিবীতে আন্তর্জাতিক, শুধু তাই নয়, আখিরাতেও যাতে আমরা আজকে জেনে উঠছি, আমরা যাতে সব একসাথে থাকতে পারি। কি বলেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের সভাপতি মহোদয় এখানে আছেন, তাদের জন্য দোয়া করবেন। কমিটি যারা আছে তাদের জন্য দোয়া করবেন, এবং যারা ছাত্র দিয়ে ওই মাদ্রাসাকে ধন্য করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে। এবং বিশেষ করে আমি আমার এমপি মহোদয় হাজী আকমল মাহমুদ্দিন মাহসামুল্লাহ দোয়া চাই। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই মুহূর্তে সামান্য একটু অনুভূতি শেয়ার করার জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ নুরুল হক সিরাজি সাহেবকে। হাফেজ নুরুল হক সিরাজি সাহেবকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আজকের এই নোয়াপাড়া মোহাম্মদী হাফিজা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সনদ এবং পাগড়ি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক এবং অতিথিবৃন্দ এবং আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত গার্ডিয়ানবৃন্দ এবং ছাত্ররা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের একটা মজলিসে আয়োজন করে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এই কথা বলছি যে আজকে প্রায় 15 থেকে 16 বছর যাবৎ আমার এই নোয়াপাড়া মোহাম্মদিয়া হাফিজা মাদ্রাসার সাথে আমার সম্পর্ক, আসা যাওয়া এবং প্রায় প্রোগ্রামে যাওয়া এবং অতিথি হিসেবে যাওয়া, ওখানে আপ্যায়ন গ্রহণ করা থেকে নিয়ে এই মাদ্রাসা পড়ালেখার দিক, বিভিন্ন দিক আমার সামনে এই 15 বছরে অনেক কিছু বেশি উঠছে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি উত্তরে অনেক ভালো সফলতা অর্জন করে আসছে। আজকে আমি 16 বছর দেখতেছি প্রতি বছরেই পড়ালেখার মান অনেক ভালো, কিন্তু বর্তমান যে পরিচালক আমাদের আশরাফ ভাই, উনি আসার পরের থেকে যে একটা গোছালো তাদরিব এবং ছাত্রদের আখলাক, আমরা জানি আমরা মাদ্রাসাগুলোতে 3টা বিষয় শিক্ষা দিই, এলেম, আমল, আখলাক। শুধু এলেম অর্জনের নামই মাদ্রাসা না, শুধু আখলাক বা শুধু এলেম, আমল, 3টার সমন্বয় নাম হলো মাদ্রাসা। তো সেই জন্য আশরাফ ভাই আসার পর আমি দেখতেছি আলহামদুলিল্লাহ 3টার সমন্বয়ই একটা পুষ্পরিত গোলাপের মতো আস্তে আস্তে এই মোহাম্মদী হাফিজা মাদ্রাসা আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। এই জন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার
এই পরিচালনার মধ্যে আরো বরকত দান করো। যারা কমিটির মধ্যে আছেন সভাপতি সাহেব সহ তাদের পরিচালনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করো। যারা এখানে অভিভাবক আছেন তাদের মনের আশা পূরণ হচ্ছে, সেজন্য সকলে এই মাদ্রাসার ভবিষ্যৎ উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে সকলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির সামনে এই প্রতিষ্ঠানকে আরও ফুটিয়ে তুলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে আমাদের অতিথি বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব হুমায়ুন কবির সাহেবকে গিফট দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের হাজী সেলিম সাহেবকে আমন্ত্রণ করছি। দিচ্ছি যেন আমাদের কথা মনে রাখে। আমরা স্টেজে আমন্ত্রণ করছি আমাদের প্রিয় ভাই নুরুল হক সিরাজি ভাইকে। আমরা অনেকেও গিফট করছি ছোট্ট একটু উপহার ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আল-আকসা আল-আকসা মুজাহিদ। আমরা এবারের পুরস্কারটা একটু আমাদের হুজুরদের সামনে বলছি আমি। এবারের পুরস্কারটা হচ্ছে আমাদের এটা আল-আকসা। আমি চিন্তা করেছি আমি ক্রেস্ট বানাতে পারতাম, এই জন্য আমরা সকল পুরস্কার আল-আকসার মসজিদ থেকে আমরা বসিয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ মেহমানদেরকে, আপনারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইর। মাজলুমেরা করছে রুদুর ঝরছে অযুত প্রাণ, হে ফিলিস্তিন দাঁড়াও তুমি দেখাও তোমার শান। আপনারা একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, সবচেয়ে আকর্ষণীয় পৃষ্ঠা, তাই না? এই র্যাফেল ড্র টিপাটা নিয়ে আসেন, র্যাফেল ড্র। এবার পুরস্কার হবে আমাদের সকলের। পিছন দিক থেকে আর নাই সবগুলো এখানে শিক্ষক করার জন্য আমার ওস্তাদে মহতারাম মাওলানা ফজল সাহেবকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা হুজুরের হাতের যে কার্ড উঠবে আমরা ওই কার্ডেরই ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি সবগুলো নেওয়ার জন্য 435 326 কার কার্ড নাম্বার 326? আমাদের হাফেজ শাহজালাল সাহেব 326 মিলার কারণে পুরস্কার পাবে। আমার হুজুরের কাছ থেকে হাফেজ শাহজালাল সাহেবকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছি। 309 কে? হ্যাঁ, হাতাতে দিয়ে দেন, হাতাতে দিয়ে দেন। 407 নম্বর কার্ডটা কার কাছে আছে? 407 পাওয়া গেছে মাশাআল্লাহ। আপনারা কাউকে পাঠিয়ে দেন, কেউ আছে? আসো আসো আসো। দুইশো 52 কেউ আছেন? তাহলে ওই কার্ডটা দেখেন, কার্ডটা মিলান। 467 467 কে আছে? 467 467 কার টিকিট নাম্বার? 135 135 মাশাআল্লাহ। কে পাইছে? আমাদের ট্রেনিং ডিপার্টমেন্টের বার্ডের ট্রেনিং ডিপার্টমেন্টের দায়িত্বরত স্যার তৌহিদ স্যারকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তো স্যারকেও আমরা একটা গিফট করতে চাই কোনো রকম কার ছাড়াই। জনপ্রিয় সেই সরকার, তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? স্যার আমাদেরকে সবসময় সহযোগিতা করেন এবং তার মাধ্যমে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ। 383 কার? 383 সবাই কার্ড দেখো যে মাশাআল্লাহ পাওয়া গেছে।
শুধু 73 73 নম্বর কার্ড, 73 নম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, 265 কার কার? এত এই যে। 142 142 কার কার্ড নাম্বার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শুধু 19 19 কে 19? 19 কে আছে না? জি। 26 26 কে 26? ওই পিছনে পাওয়া গেছে 26। 26 নম্বরটা দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আওয়াজ করা যাবে না। পরবর্তী 117 117। 117 নম্বর টোকেন কার কাছে? 83 নম্বর কার্ডটা কার কাছে? তুমি চেক দাও 83 নি আসলে বুঝছেনি শিওর? 141 141 কার কার্ড পাওয়া গেছে? 355 কার কার্ড নাম্বার? ধরেন হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। শুধু 16 পাওয়া গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, কত বড় দেয়া যাবে। পরবর্তী 207 পাওয়া গেছে। এই যে দেয়া যাবে, এই যে 207 সব পরে কমাইলে। হ্যাঁ, এই এমনি 266 266 266 কার কার্ডে চলে আসে? মাশাআল্লাহ। 405 কে 405 পাওয়া গেছে। 400 ওই যে সাইব কাটা কাট দিয়ে 332 384 384 আছে 320 320 কোথায়? 320 না থাকলে বাদে বৈধভাবে ঢুকলে অবশ্যই ভিতরে আছে। কার্ড যদি দিয়ে ঢুকে থাকে 429 429 আছে? পাইছে? 429 আছে কেউ? দেওয়ার চেষ্টা করেছি, আমরা অনেককেই দিতে পারি না, কারণ কার্ডের সাথে মিলে নেই। কি করার আছে? আমরা চাইছি সবাইকে পুরস্কৃত করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ মোহতারামকে একটা পুরস্কার দেওয়ার জন্য আমরা স্টেজে একটু আমাদের আজীবন সদস্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আমরা পুরস্কার তুলে দেবো ইনশাআল্লাহ। আমাদের আজীবন সদস্যদেরকে ইনশাআল্লাহ একটা করে আমরা পুরস্কার দিয়ে দিই। দিয়ে নেন পুরস্কারগুলো, সব নিয়ে আসেন, পুরস্কারগুলো নিয়ে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। কার্ডগুলো নিয়ে আসেন, কার্ডগুলো নিয়ে জি জাযাকাল্লাহ। একটু আমাদের শাহজাহান কবি সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছি। আর হাজার সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের হাজি সেলিম সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের আমির হোসেন সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের শাহ আলম সাহেবকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের নাজমুল হাসান লিটন ভাইকে পুরস্কার তুলে দিচ্ছি।
আমরা আবুল ভাইকে পুরস্কার তুলে দিচ্ছি। এ পর্যায়ে আমরা আমাদের রুবেল ভাইকে একটা পুরস্কার তুলে দিচ্ছি। আমাদের মোস্তফা ভাইকে একটা পুরস্কার তুলে দিচ্ছি। আপনারা বেরোচ্ছেন কেন? বের হওয়ার জন্য বলছি আমি। কাজ বাকি আছে, কাজ বাকি আছে, সবাই বসেন। সকলে শুনে এই বাড়ির ভিতরে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পূর্ণ প্রোগ্রাম উপভোগ করার জন্য। জাযাকাল্লাহু খাইর। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ক্যামেরা সবাই 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 সবাই